শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স ইতিবাচক অবস্থানে ফিরে এসেছে। গতদিন এটি 13.53 পয়েন্ট বা 0.26% বৃদ্ধি পেয়ে 5,197 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 504 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 19.70% বেশি। তহবিল ব্যবস্থাপনা উন্নত করতে এবং কল মানি বাজারকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক 10 এপ্রিল থেকে 28 দিনের রেপো সুবিধা বন্ধ করবে। নিয়ন্ত্রকরা এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে ক্রমবর্ধমান ঋণ চাহিদার মধ্যে তারল্য চাপ বৃদ্ধির আশঙ্কা করছে ব্যাংকগুলি। ঈদ উল ফিতরের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ 30 মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ছুটির আগে শেষ ট্রেডিং সেশন 27 মার্চ, 6 এপ্রিল লেনদেন পুনরায় শুরু হবে। ঈদের পর ট্রেডিং সময় সকাল 10টা থেকে দুপুর রাত 2:20 পর্যন্ত পূর্বের নিয়মে পরিচালিত হবে। ইস্টার্ন ব্যাংক 2024 সালের জন্য 35% লভ্যাংশ প্রস্তাব করেছে, যা 17.50% নগদ এবং 17.50% স্টক। সোমবার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্ষিক সাধারণ সভা মে মাসের 21 তারিখে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড তারিখ 23 এপ্রিল। প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি প্যারামাউন্ট সোলার লিমিটেডের 2.90 কোটি শেয়ার অধিগ্রহণের মাধ্যমে সৌরশক্তিতে 29 কোটি টাকা বিনিয়োগ করছে, যার ফলে তাদের অংশীদারিত্ব 99.99% বৃদ্ধি পেয়েছে। এই পদক্ষেপটি মূলত তাদের বিনিয়োগে বৈচিত্র্য আনতে বাস্তবায়ন করা হচ্ছে, যারা পূর্বে অন্যান্য সৌর প্রকল্পে বিনিয়োগ করেছিল। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।